অষ্ট হয়ে গেল। কুরাইশরা দিশেহারা হয়ে বিক্ষিপ্ত হয়ে গেল। মুসলমানগণ গনিমতের মাল জমা করতে শুরু করল। এ অবস্থা দেখে পাহাড়ের পেছনে পাহারারত সাহাবায়ে কেরামও স্থান ছেড়ে চলে এলেন। তাদের আমির আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্থান না ছাড়ার আদেশ দিলেও তারা তখন আর অবস্থানের প্রয়োজন নেই মনে করে অধিকাংশই সেখান থেকে চলে এলেন। বাকি কয়েকজন সেখানে রয়ে গেলেন। এ সুযোগ দেখে খালিদ ইবনে ওয়ালিদ, তখনও তিনি মুসলমান হননি, কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন। তিনি পেছনের দিক থেকে অতর্কিত আক্রমণ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ মরণপণ যুদ্ধ করে পরিশেষে সকলেই শাহাদাতের অমীয় সুধা পান করলেন। এখন রাস্তা খালি হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ নিজ বাহিনী নিয়ে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। উভয় বাহিনী এমনভাবে মিশ্রিত হয়ে গেল যে মুসলমানগণ নিজেরা নিজেদের তলোয়ারে ধরাশায়ী হতে লাগল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠনাকৃতির সাথে তার বেশ মিল থাকায় প্রচার হয়ে গেল যে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। কোন কোন বর্ণনা মতে শয়তান বা কোনো মুশরিক মিথ্যা অপপ্রচার করেছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলিম বাহিনীর মধ্যে হতাশা ছেয়ে গেল। বড় বড় বীর যোদ্ধাদের পা যেন ফসকে গেল। অবশ্য অনেকে তখনও প্রচণ্ড যুদ্ধরত ছিলেন। তবে সকলের দৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে ফিরছিল। সর্বপ্রথম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। তিনি মহা উল্লাসে বললেন, মোবারক হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ ও নিরাপদে এখানেই আছেন। এ সংবাদ ছড়ানোর সাথে সাথে সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছুটে এলেন। কিন্তু সাথে সাথে কাফিররাও সব দিক ছেড়ে এদিকে এগিয়ে এলো। কয়েকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা হলো, কিন্তু তিনি নিরাপদে রইলেন। এবার কাফেররা যখন চারদিক থেকে ঘিরে ফেলল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কে আমার জন্য জান দিতে প্রস্তুত? তখন জিয়াদ ইবনে সাকান ও আরো 4 জন সাথী অগ্রসর হলেন। সকলে অত্যন্ত বীরত্বের সাথে লড়ে শহীদ হলেন। জিয়াদ যখন আহত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার নিকট নিয়ে এসো। তাকে নিয়ে আসা হলো। তখন তার প্রাণ কিছুটা বাকি ছিল। তিনি আল্লাহর রাসূলের কদম মোবারকের ওপর মুখ রাখলেন এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। কুরাইশদের প্রসিদ্ধ বীর আব্দুল্লাহ ইবনে কামিয়া মুসলিম বাহিনীর কাতার ভেদ করতে করতে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের ওপর তরবারি দ্বারা প্রচণ্ড আঘাত করে, যার ফলে মাথায় পরিহিত শিরস্ত্রাণের লৌহ টুপির 2টি কড়া চেহারা মোবারকের মধ্যে বিদ্ধ হয় এবং একটি দাঁত মোবারক শহীদ হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া 2টি বের করার জন্য এগিয়ে এলেন। তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম দিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে এই খেদমতটুকু আমাকে সুযোগ দিন। এ বলে তিনি এগিয়ে এলে হাতের পরিবর্তে দাঁতের দ্বারা কড়া 2টি টান দিলেন। প্রথমে একটি কড়া বের হল, তবে সাথে সাথে তার একটি দাঁতও উপড়ে গেল। এদিকে পুনরায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর কড়াটি বের করবার জন্য অগ্রসর হলে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় কসম দিয়ে তাকে বিরত রাখলেন এবং নিজে দ্বিতীয়বার একইভাবে দাঁত দ্বারা দ্বিতীয় কড়াটি বের করলেন এবং এর সাথে তার আরও একটি দাঁত পড়ে গেল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গর্তে পড়ে গিয়েছিলেন, যা কাফেররা মুসলমানদের জন্য খনন করেছিল। এ অবস্থা দেখে নিবেদিত প্রাণ সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সমবেত হলেন। চারদিক থেকে বৃষ্টির মতো তীর ও তরবারির আঘাত আসতে লাগল, কিন্তু সাহাবায়ে কেরাম এ সমস্ত আঘাতকে নিজেদের ওপর দিয়ে কাটাতে লাগলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাতমুক্ত রাখার জন্য ঢালস্বরূপ দাঁড়িয়ে গেলেন। যেদিক থেকে তীর আসছিল তিনি স্বীয় শরীর দ্বারা
গ্রহণ করছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুও তীর ও তলোয়ারের সমস্ত আঘাতকে নিজ শরীর দ্বারা ফেরাতে লাগলেন। ফলে তাঁর একটি হাত কেটে মাটিতে পড়ে যায়। যুদ্ধ শেষে গণনা করে দেখা যায় তার শরীরে ৭০টিরও অধিক আঘাতের চিহ্ন রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঢালের সাহায্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের হামলা থেকে রক্ষা করেছিলেন। তিনি যখন ঘাড় উঁচু করে সৈন্যদের দিকে তাকালেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না। হতভাগা শত্রুদের তীর এসে আপনার শরীর মোবারকে না লাগুক, এজন্য আপনার পূর্বে আমার বক্ষ পাতা রয়েছে। জনৈক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি নিহত হই তাহলে আমার ঠিকানা কোথায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সে সময় তার হাতে খেজুর ছিল, তিনি তা খাচ্ছিলেন। একথা শোনার সাথে সাথে খেজুর ফেলে দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন এবং তীব্র লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। এদিকে কোরাইশ কাফেররা নির্মমভাবে একের পর এক তীর নিক্ষেপ করে চলছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বারবার উচ্চারিত হচ্ছে, হে পারওয়ারদিগার, আমার কওমকে রক্ষা করুন, কেননা তারা জানে না যে তারা কাকে কষ্ট দিচ্ছে। পবিত্র চেহারা মোবারক থেকে রক্ত বের হচ্ছে, আর রাহমাতুল লিল আলামিন তা কাপড় দিয়ে মুছছেন। তিনি ইরশাদ করলেন, যদি রক্তের ফোঁটা মাটিতে পড়ত তাহলে সকলের ওপর আল্লাহর আযাব নাজিল হতো। এ যুদ্ধে কাফেরদের ২২ অথবা ২৩ জন নিহত হয়েছিল এবং মুসলমানদের পক্ষ হতে ৭০ জন শাহাদাতের মর্যাদা লাভ করেন। উহুদের যুদ্ধের পর মদিনা মুনাওয়ারায় আরও একটি বড় যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। মুসলিমগণ যত যুদ্ধ জয় করতে লাগলেন, বিধর্মীরা ততই ক্ষেপে উঠতে লাগল। বারবার পরাজিত হয়ে ক্ষোভে, দুঃখে, লজ্জায় ও অপমানে কাফেরদের ক্রোধ ও জিদ আরও শতগুণে বেড়ে গেল। তারা এর প্রতিশোধ গ্রহণ করার জন্য আবার বদ্ধপরিকর হল। সম্মুখ সমরে জয়লাভ করতে না পেরে তারা নানারূপ শয়তানি করতে আরম্ভ করল এবং কৌশলে আল্লাহর নবী এবং মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে একেবারে মুছে ফেলার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগল। উহুদের যুদ্ধের সময় মদিনার ইহুদিগণ মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জন্য মদিনা হতে নির্বাসিত হয়ে অনেক ইহুদি খায়বরে গিয়ে বসতি স্থাপন করেছিল। মক্কার কাফেরদের অনুরোধে তারাও কাফেরদের সহিত মিলিত হয়ে আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল। মদিনার মুসলমান ব্যতীত আরবের সমস্ত গোত্রের লোকই এবার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবার উদ্দেশ্যে সংঘবদ্ধ হল। কোরাইশ ও ইহুদিদের সমন্বয়ে গঠিত ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ৫ম হিজরি সনে মদিনা অভিমুখে রওনা করল। বিশাল শত্রু বাহিনীর আগমন সংবাদ শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, মদিনার সম্মুখে এবার কঠিন বিপদ উপস্থিত। বিপদ শুধু বাইরের দিক হতে নয়, ভেতরের দিক হতেও। কেননা মদিনায় তখনও বেশ কিছু সংখ্যক ইহুদি বাস করছিল এবং তারা খায়বরের ইহুদি ও মক্কার কোরাইশদের সাথে যোগাযোগ স্থাপন করে মদিনার মুসলমানদের আভ্যন্তরীণ গুপ্ত শত্রু হিসেবে কাজ করে যাচ্ছিল। তারা সুযোগ পেলে যে কোনো সময় যে কোনো উপায়ে মুসলমানদের ক্ষতি করবে, তাতে কোনোই সন্দেহ নেই। সামনে বিশাল শত্রুবাহিনী মদিনা আক্রমণ করতে আসছে, ভেতরে আভ্যন্তরীণ গুপ্ত শত্রু। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুমাত্র বিচলিত হলেন না। এই সংকটময় অবস্থার সম্মুখীন হওয়ার জন্যে তিনি একমাত্র আল্লাহ পাকের ওপরে ভরসা স্থাপন করে পরম প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলেন এবং সেই সঙ্গে একটা নতুন পন্থা অবলম্বন করলেন। মদিনার যেদিকে পাহাড় ছিল সেদিক হতে শত্রুর